এবারের অমর একুশে বইমেলার শিশু প্রহরে নেই সিসিমপুর। সকালে বইমেলায় এসে তাই হতাশ হয়েছে অধিকাংশ শিশু। এমনকি আগামীকাল শনিবার এবং 15 ফেব্রুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে শিশু প্রহর। অমর একুশে বইমেলার প্রথম শিশু প্রহর শুক্রবার সকাল 11টার আগেই খুলে দেয়া হয় মেলার দুয়ার। অভিভাবকের হাত ধরে প্রবেশ করে নানা বয়সী শিশু। আগে যেখানে শিশুরা এক ছুটে চলে যেত হালুম, ইকরি আর টুকটুকির কাছে, এবার সেখানে ফাঁকা মাঠ দেখে ইতস্তত ঘুরে বেড়ায় তারা। সিসিমপুরে সবাই আসে, ওদের সাথে আমি কথা বলতে পারি, থাকি। হ্যাঁ নাই, কিন্তু কষ্ট তো লেগেছে, কিন্তু এমনিতে আমি বই দেখছি। বইয়ের আকর্ষণে, সিসিমপুরের আকর্ষণে এভাবেই ওগুলো দেখতে ভালো লাগে, কিন্তু এবার দেখা যায় সিসিমপুর আসে না, এর জন্য মনটা একটু খারাপ ছিল। অভিভাবকরা বলছেন সিসিমপুরের আয়োজন না থাকায় শিশুদের মন কিছুটা খারাপ। সকাল সকাল এসেছিলাম সিসিমপুরের উদ্দেশ্যে, কিন্তু সিসিমপুরটা হলো না, এটাই খারাপ লাগছে আর কি। বাচ্চারাও আশা করেছিল আসলে। তো আজকে যেহেতু সিসিমপুর নেই, এসে দেখলাম খুবই খারাপই লাগছে যে আনন্দ করতে পারবে না বাচ্চারা। তারপরও ঠাকুরমার ঝুলি, ইসপের গল্প, কমিক্স, আবার কেউ কেউ সায়েন্স ফিকশনের বই কিনছে। মূলত ভালো লাগে সায়েন্স ফিকশন বই, তারপর কিশোর গোয়েন্দা, অঙ্কের, গণিতের মজার খেলা সহ বিভিন্ন রহস্যময় বই পড়তে ভালো লাগে। এই বইটা এই রীতিকথা আছে যাতে আমি শিখতে পারি কি করতে হবে। অনেকগুলো ভূতের বই মন চাই কিনি। মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে বইয়ের বিকল্প নেই বলে জানান অভিভাবকরা। এখনকার বাচ্চারা তো বই খুব একটা পড়ে না, তারা তো অধিকাংশ সময় মোবাইল বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে এখন ব্যস্ত থাকে বেশি। শিক্ষার প্রথম থেকে যদি আমরা বইটা উপহার দিতে পারি বাচ্চাদের, তাহলে দেখা যাবে যে এই বইটা তারা সারা জীবন পড়তে থাকবে এবং বইয়ের প্রতি তাদের একটা আকর্ষণ থাকবে এবং আমাদের বই মেলাটাও সবসময় জাঁকজমক থাকবে। আগামীকাল শনিবার এবং আগামী 15 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় থাকবে না শিশু প্রহরের আয়োজন। কোথা থেকে এলো? লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।